সরকারের নতুন নিয়মে একজন গ্রাহক তার নিজের নামে সর্বোচ্চ 10টি মোবাইল সিম নিবন্ধন করতে পারবেন। এতদিন জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ 15টি মোবাইল সিম কেনার সুযোগ পেতেন একজন। এবার সে নিয়মকে সংশোধন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। সম্প্রতি সিম জালিয়াতি, অপরাধমূলক কর্মকাণ্ড ও ভুয়া নিবন্ধনের মাধ্যমে প্রতারণা বেড়ে যাওয়ায় সিম ব্যবস্থাপনায় এই নিয়ম করা হচ্ছে। সর্বশেষ কমিশন সভায় 19 মে সিমের সংখ্যা কমানোর বিষয়ে এই সিদ্ধান্ত নেয় বিটিআরসি। সিম ব্যবহারকারীদের জরিপে দেখা গেছে, বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় 50 লাখ সিম বিক্রি করছে 4 মোবাইল অপারেটর। বিআরটিসি পর্যালোচনা করে জানিয়েছে, গড়ে একদিনে একই গ্রাহক 2টিরও বেশি সিম নিবন্ধন করছে। বিষয়টি খুবই অস্বাভাবিক। আবার যারা 10টিরও বেশি সিমের নিবন্ধনকারী, তাদের সবগুলো সিম সব সময়ের জন্য সচলও নেই। তাই জাতীয় নিরাপত্তা, অপারেটরদের অসুস্থ প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক অনুশীলন চর্চা বিবেচনায় একজনের নামের বিপরীতে সিম সর্বোচ্চ 10টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়া লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন কোম্পানি লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড নিয়ে বাংলাদেশে মোট 4টি মোবাইল ফোন অপারেটর রয়েছে। বিটিআরসির তথ্য মতে দেশে নিবন্ধিত প্রকৃত সিম ব্যবহারকারীর সংখ্যা 6,75,92,745, যেখানে 80.32% ব্যবহারকারীর নামে 5টি বা তারও কম সিম রয়েছে, আর 6 থেকে 10টি সিম রয়েছে 16.23% ব্যবহারকারীর কাছে। 11 থেকে 15টি সিম ব্যবহারকারী মাত্র 3.45%। বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হলে প্রায় 26 লাখ গ্রাহকের নামে থাকা 67 লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে। আগামী 1 আগস্ট থেকে গ্রাহকদের 3 মাসের জন্য সময় দেওয়া হবে নিজ উদ্যোগে 10টিরও বেশি সিম থাকলে তা বাতিল করার জন্য। এরপর বিটিআরসি বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বাড়তি সিমগুলো বন্ধের উদ্যোগ নেবে। বিটিআরসি জানিয়েছেন, নতুন নিয়ম কার্যকর হলে প্রায় 26 লাখ গ্রাহকের নামে থাকা 67 লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে। আগামী 1 আগস্ট থেকে গ্রাহকদের 3 মাসের জন্য সময় দেওয়া হবে নিজ উদ্যোগে 10টিরও বেশি সিম থাকলে তা বাতিল করার জন্য। এরপর বিটিআরসি বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বাড়তি সিমগুলো বন্ধের উদ্যোগ নেবে। তবে সরকারের এমন সিদ্ধান্তে গ্রাহকদের আতঙ্কিত হবার কিছু নেই, কেননা নিবন্ধনকারীদের মাঝে যাদের নামে 10টিরও বেশি সিম রয়েছে তাদের একটি তালিকা তৈরি করে মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে। অপারেটররা ওই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে কোন সিমগুলো তারা রাখতে চান। 10টিরও বেশি নিবন্ধিত সিম থাকা ব্যবহারকারীদের তালিকা অপারেটরদের নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে। এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। বিটিআরসির সূত্র জানিয়েছে, আগামী 15 আগস্ট থেকে নতুন নির্দেশে অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তবে এ সময়সীমা 30 অক্টোবর হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, 10টিরও বেশি সিম বন্ধের এই প্রক্রিয়ায় কোনো গ্রাহকের প্রয়োজনীয় সিম যদি বাতিল হয়ে যায়, তবে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে পুনরায় তা নিবন্ধন করে নেওয়ার সুযোগ থাকবে।